আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরেকটি যে সাইটটা দিব সেটি সাইটের নাম হচ্ছে ভিবুস্ট। তো এই সাইটের মধ্যে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এই ভিডিওর মধ্যে দেখাই দিবেন। তো ধন্যবাদ যে মেম্বার্স আমাকে এই সাইটটা দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার রেফার থেকে আমি অ্যাকাউন্ট করেছি, এখন এখানে আবার ভিডিও করতেছি। তো ফার্স্টে আমরা যে রেজিস্ট্রেশন লিঙ্ক মানে এই লিঙ্কে ক্লিক করে দেবো। আপনাদেরকেও লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করে দেবেন। মেসেঞ্জার থেকে হলে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন, যদি ফেসবুক থেকে হয় তাহলেও ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন। এই যে ফার্স্টে আমরা এই যে 3 লাইনে ক্লিক করে দিব, যেহেতু আমি টেলিগ্রাম থেকে অ্যাকাউন্টটা করতেছি। তো করার পরে যে ওপেন ইন ক্রোম ব্রাউজার লেখা আছে এই ব্রাউজারের মধ্যে আমি ক্লিক করে দিব। যাদের ফোনে ক্রোম ব্রাউজার নেই আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন। তাহলে এখানে ক্রোম ব্রাউজার একটা ফাস্ট ব্রাউজার, যেখানে অটো ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন না হলেও সহজে ট্রান্সলেট করা যায়। তো এই যে দেখেন এখানে স্টার্ট আর্নিং মানি লেখা আছে, তো এই লেখাটার মধ্যে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসছে রেজিস্ট্রেশন। তো আমরা এখন রেজিস্ট্রেশন করব। এখানে নাম দিব, এখানে ইমেল দিব, পাসওয়ার্ড দিব, শেষ। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এটুকু তথ্যই দিতে হবে, বেশি কিছু না। তো আমি আমার নাম এখানে দিয়ে দিব, নামটা বড় হাতের হোক, যেরকমই হোক না কেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর এখানে ইমেল দিয়ে দিব। ইমেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এই যে পাসওয়ার্ড দেওয়া আমার হয়ে গেছে। এরপরে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে লেখাটা দেখতেছেন এই লেখাটার মধ্যে আমি ক্লিক করে দিব। তো এখানে বাড়তি কোনো ঝামেলা নেই, হ্যাঁ। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই দেখেন আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে দেখেন উপরে পাসওয়ার্ড সেভ অপশন আসছে, এখানে সেভ করে নেবেন। তাহলে যদি কোনো সময় লগ আউট হয়েও যায় তাও আপনারা সহজে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার পরে আপনারা এটা হোম স্ক্রিন করে রাখবেন। যে 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে এখন ক্রোম ব্রাউজারে নতুন একটা আপডেট ইনস্টল অ্যান্ড ক্রিয়েট শর্টকাট এই লেখাটাতে ক্লিক করে দিবেন। এই যে ইনস্টল অ্যান্ড ক্রিয়েট শর্টকাট এই লেখাটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে ক্রিয়েট শর্টকাট যে অপশনটা আছে এটাতে যাবেন। ইনস্টল করবেন না, তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়, ব্রাউজার থেকে কাজ করতে সুবিধা। এরপরে এখানে যে নামটা আছে এটা আমি কেটে দিব। নামটা কেটে দিয়ে এখানে আমি লিখে দেই ভিবুস্ট, যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো ভিবুস্ট লিখে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিব। এরপরে যে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন অপশন আসছে, এখান থেকে আমি হোম স্ক্রিন করে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি হোম স্ক্রিন করে ফেলছি। এখান থেকে এখন আমি কাজের মধ্যে ঢুকবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কাজগুলো কেমন, কাজগুলো এখানে মূলত ভিকে সার্ফিংয়ের মতো, আবেসের মতো কিছুটা। তো টাস্ক করার জন্য এই যে আমরা নিচের দিকে খেয়াল করব, দেখেন এই যে টাস্ক অপশন আছে, একটা হচ্ছে ক্যাবিনেট আর একটা টাস্ক, একটা বিজ্ঞাপন যারা দিবে ওদের জন্য, যারা এখান থেকে ফলোয়ার পোস্ট করে আর কি তাদের জন্য। আরেকটা হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইল এখানে চলে আসবো, ঠিক আছে। আসার পরে এখান থেকে আমরা কিছু সেট আপ করবো। এই যে দেখেন এখানে সোশ্যাল নেটওয়ার্ক দেওয়া আছে। প্রোফাইল সেটিংসে আসার পরে যেখানে সোশ্যাল নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এই লেখাটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে যে দেখেন এখানে কি বলছে, এখানে আমাদের অধিকাংশই আছে, ঠিক আছে। 10-12টার উপরে আমাদের অ্যাকাউন্ট আছে। তো এখানে আমরা ফার্স্টে ইউটিউব বাইন্ড করে নেব, সেজন্য এই যে বাইন্ড অপশনগুলোতে ক্লিক করে দিব। তো এই যে আমি বাইন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আমার ইউটিউবের লিঙ্ক দিতে বলতেছে, আমি এখানে ইউটিউবের লিঙ্কটা বসাই দিব। তো ইউটিউবের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পরে এই যে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, সেমভাবে অন্যান্য কাজে যেমন করেন। এত কিছু আমি আর দেখাইতেছি না। এরপরে যে এডিট চ্যানেলে আসার পরে যে দেখেন ইউআরএলটা দেওয়া আছে, এটা কপি করে নেবেন এখান থেকে, আমি কপি করে নিতেছি। এরপর ওয়েবসাইটে ব্যাক এসে এখানে আমি আমার ইউটিউব লিঙ্কটা বসাই দিব। ইউটিউব লিঙ্কটা বসানো হয়ে গেলে এখানে দেখেন ফ্লোর সিলেক্ট করতে হবে, মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখানে আমি জেন্ডার সিলেক্ট করে দিব ফিমেল। এরপরে ডেট অফ বার্থ দিয়ে দিব, আপনারা কিন্তু 20 বছরের নিচে দিয়ে না, ঠিক আছে। মান্থ দিয়ে দিব মার্চ, আমার একটা আপনারা দিয়ে দিবেন 2004-5 এরকম দিয়ে দিবেন আর কি। দিয়ে দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, একটু খুঁজলেই পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। যে এখানে এটা বক্সটার মধ্যে টিকমার্ক দিয়ে দিব, এখানে টাচ করলে টিকমার্ক হবে। দেওয়ার পরে লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে ক্লিক করে দিব। তো লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্টটা ক্লিক করার পরে দেখেন আমার ইউটিউবটা অ্যাড হয়ে গেছে। এখন ভি কন্ট্যাক্ট অ্যাড করার জন্য বাইন্ড অপশানে ক্লিক করে দিব, সেমভাবে আমি সবগুলো অ্যাড করব। এরপরে দেখেন এখানে ভিকে অ্যাকাউন্ট লিঙ্ক দিতে বলতেছে, ভিকে কম থাকতে হবে, ঠিক আছে। তার ইউজার নেম দিলে হবে না, শেয়ার থেকে লিঙ্কটা আমার কপি করতে হবে।
তো এই যে আমি আমার ভিকে প্রোফাইলে চলে আসবো। উপরে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন আছে, 3 লাইনে চলে আসবো। 3 লাইন থেকে যে শেয়ার প্রোফাইল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার প্রোফাইল অপশনে চলে আসবো। এরপর এখানে দেখেন একটা লিঙ্ক, ঠিক আছে, এই যে ভিকে কম দেখেন ওইখানের মতোই সেম দেখা। তো এখান থেকে আমি কপি বাটনে ক্লিক করে কপি করে নেব। এরপর লিঙ্কটা এখানে বসাই দিব। সেমভাবে আমরা জেন্ডারগুলো সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই যে ভিকে কম বসাই দিছি, সেমভাবে জেন্ডার সিলেক্ট করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে মানে ইউটিউব সেট করার সময় যে জেন্ডার মানে যে বার্থডে ডেটটা দিবেন সেটাই দিতে হবে, ঠিক আছে। কোনো পরিবর্তন করা যাবে না, করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। মানে 2004 সাল যেমন আপনি দিলেন ধরেন, তো বার্থডে সব জায়গাতে সেম টু সেম রাখতে হবে, ঠিক আছে। তো আপনার ভিকে প্রোফাইলের মধ্যে ফ্রেন্ড কতজন আছে এখানে এটা দিতে হবে। বার্থডে সব কিছু সিলেক্ট করার পরে এখানে এই আপনার আইডির ফ্রেন্ড কতজন আছে এটা দিতে হবে, আর ভিকে আইডির হচ্ছে একটা স্ক্রিনশট এখানে জমা দিতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন আমার ভিকে প্রোফাইলের মধ্যে 5 জন ফ্রেন্ড আছে, এটা আমি লিখে দিব। আর স্ক্রিনশটও নিয়ে নিই আমার অ্যাকাউন্টের, যে আমার অ্যাকাউন্টের মধ্যে ইয়ে আছে, প্রোফাইল পিক আছে, তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নিছি। আসলে এখানে আমিও নতুন, একটু প্যাচ লাগতে পারে, আপনারা কিছু মনে করেন। তো আমার ফ্রেন্ডের সংখ্যা 5, এটা আমি লিখে দিব। আর এখানে স্ক্রিনশটটা যাও, তো যে দেখেন আমি স্ক্রিনশটটা আপলোড করে নিছি। এরপরে এখানে 2টা টিক মার্ক দিতে হবে, দ্য অ্যাকাউন্ট হ্যাজ অ্যান অবতার। হ্যাঁ, তো আমার অ্যাকাউন্ট যেহেতু 2টা শর্তে আছে, আমি 2টাতে টিক মার্ক দিয়ে দিব। তো এই যে এই 2টাতে আমি টিক মার্ক করে দেওয়ার পরে এখানে লিঙ্ক অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো দেখেন কত পরিমাণে ঘাবড়া। আমি ভিকে অ্যাপসের স্ক্রিনশট দিছি আর বলতেছি এটা নাকি ফেসবুকের স্ক্রিনশট, ভি কন্ট্যাক্টের। তো আবার আমি সব কিছু দিয়ে দিই, ঠিক আছে। তো এই যে দেখেন এখন বাইন্ড দিছি পরে হয়েছে। তো আপনারা কিভাবে দিবেন বলে দেয়, মানে এইভাবে দিলে ওরা ফেক ধরবে, ঠিক আছে। এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, মানে এই মেন হোম পেজ যেটা, যে এরকম একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এখান থেকে যে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিলে আর কোনো ঝামেলা হবে না। তো এই যে দেখেন আমার এখানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো আলাদাগুলো আমি একটা করে অ্যাড করে দেখাই দিব, কারণ এক এক জায়গায় এক এক রকমের নিয়ম থাকতে পারে আর কি। আমার যে কয়টা আছে সেই কয়টা আমি অ্যাড করে দেখাই দিব।